caught in the middle. Never noticed how much I look like you. I was making all riddles, how I always wanted to look like you. But I do, I look like you. Oh, I do, I look like you. আজ 23শে আগস্ট শনিবার, ঘড়িতে এখন সকাল 6:45 আর আমরা এই উইকেন্ডে বেরিয়ে পড়েছি জামশেদপুরের উদ্দেশ্যে। সাথে নিনা আর চিনি তো আছেই, আর যাচ্ছেন আমার মা। পৌঁছে গেলাম টলিগঞ্জ। টলিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের মূর্তিকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে। এটাই আমাদের আজকের প্রথম টোল। চলে এলো আমাদের ফার্স্ট স্টপ ধুলাগড়। এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করবো না, বিকজ একটু আগেই আলুর পরোটা খেয়েছি আর পেটে একদম জায়গা নেই। চা খাবি? চা খাবি না? কি হয়েছে? বলা যাবে না কি বলেছে। চলে এলাম আজকের তৃতীয় টোলগেট দেবরা টোল প্লাজা। কলকাতা থেকে জামশেদপুর যেতে কোন টোলগেটে কত টাকা করে কেটেছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ প্রত্যেকটা টোলগেটের ভিডিও করা হয়নি। Can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. Luna llena, shining down. Pies descalzos on the ground. Latido. There are some lal matis and ebro rastas. তুমি কি এটাকে চিনতে পারবে? হ্যাঁ, কদিন আগে তো এসেছিলাম।
খিদে ছিল না বলে কোলাঘাটে আমরা দাঁড়াইনি, সোজা চলে এলাম খড়গপুর পেরিয়ে ভিক্সন ধাবাতে। ভিক্সন ধাবাতে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। আর সব থেকে বড় কথা, এই ধাবাতে চিনির অবাধ প্রবেশ। ভিক্সন ধাবায় আমি আর মা খেয়েছিলাম প্লেন ধোসা, আর নিনা খেয়েছিল স্যান্ডউইচ। আর চিনির জন্য খাবার আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। নদী দেখা যাচ্ছে তো। ডুবলো, ঠাম্মা কোথায় চলে গেছে? জামশেদপুর পৌঁছে আমরা হোটেলে চেক ইন করি, আর তারপরে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে আসি চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম কিন্তু ঝাড়খণ্ডের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, অসাধারণ সুন্দর একটি রিজার্ভয়ার, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আর এই চান্ডিল ড্যামে নৌকা চড়া বা স্পিডবোট চড়ার ব্যবস্থা রয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন বা বন্ধু বান্ধবরা যদি আসেন, এখানে একটা স্পিডবোট 4 জন যেখানে বসা যায়, আপনারা 600 টাকার পরিবর্তে বুক করতে পারেন। এছাড়াও 10 জনের 12 জনের স্পিডবোটের ব্যবস্থা এখানে রয়েছে। আর যদি ইন্ডিভিজুয়ালি আপনারা উঠতে চান, তাহলে পার হেড 150 টাকারও 150 টাকার পরিবর্তেও স্পিডবোট চড়ার ব্যবস্থা এখানে রয়েছে। আর স্পিডবোট কিন্তু এখানে আসলে চড়তেই হবে, একদম মিস করা যাবে না, কারণ অসাধারণ অনুভূতি, দারুণ আনন্দ লেগেছে। আমি আর চিনি 2 বার স্পিডবোট চড়েছিলাম। এই যে চিনি পুরো প্যাকিং হয়ে শুয়ে আছে ঠান্ডায়, সামনে এসি চলছে, আর ও কম্বলের মধ্যে ওকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কম্বল থেকে আর বেরোচ্ছে না। কিরে, যাবি না ঘুরতে আজকে? আমরা সবাই চলে গেলাম, তুই বসে থাক, তুই কম্বলের মধ্যে ঢুকে বসে থাক, আমরা চলে গেলাম। টাটা টাটা, চলে গেলাম, আমরা চলে গেলাম চলে গেলাম চলে গেলাম। এই যে তুই কি দাঁড়িয়ে থাকতে হচ্ছে সামনে? কি করছিস তুই? চিনি খেয়ে দে রেডি, এখন আমরা ঘুরতে যাবো বাইরে। তুই তোকে এইমাত্র মা খাওয়ালো না, মাংসাশী হয়ে মানুষের মাংস খাবি নাকি এখন? অসভ্য ছেলে, অসভ্য ছেলে, দুত্তু ছেলে, দুত্তু ছেলে, দুত্তু 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 ছেলে, দুত্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একজন বোঁদে দিতে দিতে চললো। তোকে কিছু করেন তো ছাগলগুলো? এই বাবারে গায়ে উঠে গেছে রে। নেক্সট ডে আমাদের প্ল্যান ছিল দলমা হিলটপ ঘোরার। ব্রেকফাস্ট করে সকাল সকাল রওনা দিলাম, বাট
দলমা হিলটপের রাস্তা এত খারাপ আর এত কাদা ছিল রাস্তায়, আর এত বড় বড় গর্ত এই বর্ষাকালে যে গাড়ির চাকা বসে যাচ্ছিল। অনেক চেষ্টা করেও যখন দেখলাম না একদমই পসিবল না, তখন গাড়ি ঘুরিয়ে নিলাম। তারপর আমরা ডিসাইড করি যে জামশেদপুর থেকে 70 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত দশম জলপ্রপাত যাব। দশম জলপ্রপাত শুনেছি একটি অসাধারণ জলপ্রপাত, বাট আমি কোনোদিনও সেখানে যাইনি। তো সেদিনকে আমরা দশম জলপ্রপাত ঘুরে আসলাম। দশম জলপ্রপাত থেকে হোটেল ফিরতে সন্ধ্যা 7টা বেজে গেছিল। আমরা মাকে হোটেলে ড্রপ করে চলে যাই লোকাল বাজার এলাকায়। সেখানে নানা রকমের স্ট্রিট ফুড ট্রাই করে হোটেল ফিরে আসি। সে রাত্রে আর ডিনার করতে হয়নি, কারণ পেটে একদম জায়গা ছিল না। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম ডিমনা লেক। ডিমনা লেক একটি অসাধারণ সুন্দর লেক, আর এই ওয়েদারে যেন আরো মোহময়ী হয়ে উঠেছিল। মা লেকটা দেখো, সুন্দর না? জামশেদপুর থেকে ফেরার পথে চলে এলাম রাতমোহনা। রাতমোহনা সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত 2-3টে ছোট্ট জলপ্রপাত। আগেরবার যখন ঘাটশিলা এসেছিলাম তখন মা সাথে আসেনি, তাই মূলত মাকে দেখাতেই এখানে আসা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep. দেখো দেখো ছট ফট ছট ছট ফট পড়ে যাচ্ছে। বাহ 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 চলে গেছি কি, তোকে ছেড়ে চলে গেছি? এখানেই তো বসে আছি সামনে, যেন জলে ফেলে দিয়েছে। এই চিনি চিনি স্লিপে চড়েছে 3বার। চিনি এরকম করিস না, এখানেও দাঁড়াতে দেবে না। ফাইনালি লাঞ্চ সেরে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। কেমন লাগলো আপনাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য একটি ট্রাভেল ব্লগে।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।